আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমার কণ্ঠে আফিডিয়ান পর্ব ৬। লিখছেন আমিনা। আজ রুমের ভিতর ঘুটঘুটে অন্ধকার। বাইরের আলোটাকেও অফ করে দিয়েছে। শাফিন বলেছিল সাফওয়ান ভাইয়া বন্ধ করতে পারে, কিন্তু ও তো থাকে চিলেকোঠায়। ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল, কৌতূহলবশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করলো। গ্লাস খুলল না, শব্দটা এদিক থেকেই আসে। আর চাঁদের আলো আছে অল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশা চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময়ে কে যাবে জঙ্গলের দিকে? আর কেনই বা যাবে? সেখানে দিনের বেলা যেতেও ভয় লাগে। সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো নাকি? আমি ঘুমের ঘরে ভুলভাল দেখলাম। রুমাইশা সব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসলো। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। রুমাইশা ভাবলো, উঠেছেই যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমাবে। বেড থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইশা এখনো দরজা খোলেনি। দু একবার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি শাফিনকে ডাকতে লাগলেন। শাফিন তখন ফ্রেশ হয়ে বের হলো। রুনিয়াকে দেখে শাফিন বলল, রুমি আপুকে ডেকো না মা। আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছেন যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আচ্ছা বলে শাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় রুমাইশা শাফিনকে বলল, শাফিন খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। শাফিন মাথা নাড়িয়ে বোঝালো যে যাবে। রুমাইশা আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। শাফিন কিছুক্ষণ পর রুমাইশার রুমে এলো। চেয়ার টেনে বসে বলল, বলো আপু কি হয়েছে? রুমাইশা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতরে যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। রুমাইশার কথা শুনে শাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। সিরিয়াসলি তুমি কাউকে জঙ্গলে যেতে দেখছো, তাও আবার অত রাতে? শাফিন আবার হেসে দিয়ে বলল, আবু তোমার মাথাটা গেছে, কাল অনেক রাত জেগে পড়েছো, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখছো, নইলে কারো বুকের এতটা পাঠা হয়নি যে উত্তরের জঙ্গলে সে একা একা যাবে, তাও রাত 3টায়। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দেই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথা ঠিক হয়ে গেছে। বলে শাফিন খিক খিক করে হাসলো। রুমাইশা বিরক্ত হয়ে শাফিনের মাথায় একটা গাঁটটা দিল। বলল, বিশ্বাস তো করিস না আমার কথা, আমি না হয় কয়েকদিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি, কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে। আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলে রুমাইশা মুখ দেখালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখ বাঁকানো দেখে শাফিন শব্দ করে হেসে দিল। তারপর গলা নামিয়ে 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে, ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া কিছু নাকি বুঝতাই না, এখনো কি সেরকম কিছু আছে নাকি? হুম। দ্রুত 2 ভুরু নাচালো শাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছের বালিশটা ফেলে শাফিনকে মারলো আর চেঁচিয়ে বলে, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। শাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান শাফিন আর রুমাইশা চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়া চোখ থেকে। আজ সাফওয়ান স্বাভাবিক থাকলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে, কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কি এমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখে দেখা দেখতেও পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, ছুঁতে না পারার কষ্টে চাইতে আর বেশি কিছু কী বা হতে পারে। শাড়ির আঁচলে দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন রুনিয়া। রুমাইশা সত্যিই সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। শাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লো। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবলো। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে, ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে, উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা, কিন্তু বোতল তো খালি। রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবলো থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো রুমাইশা। হলরুমে আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। তাই রুমাইশা আর আলো জ্বালালো না। হলরুমের একপাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পিছনে রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। রুমাইশা চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। রান্নাঘরে কে একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই।
পুরাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না তেমন। আর এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? রুমাইশা এসে ডাইনিং টেবিলের বাম পাশে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুলল। ফ্রিজের আলো এসে কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনে অংশটা আলোকিত করে ফেললো। কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এত ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো, জিনফিন নয় তো আবার। রাতের বেলা হয়তো খিদে লেগেছে, তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজের মাথায় একটা গাঁট্টা মারল রুমাইশা। তারপর ভাবলো, সাফওয়ান ভাই নয় তো, ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া তো লম্বা হবে। লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঢক ঢক করে পানি খেলো। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুললো। তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলে কিছু একটা খুঁজতে লাগলো সে। রুমাইশার বুঝলো চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর চামচ পেয়েও গেল, কিন্তু হঠাৎই সে লোকটার সিক্স সেন্স ধরে ধারে কাছে কারো উপস্থিতি টের পেল। আর সাথে সাথে সে ধাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডার শার্টের বুকের কাছে থাকা কালো রঙের মোটা গ্লাসের ডার্ক গ্লাভসটা চোখে পড়ে নিল। আবারও ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারিদিক এখন পিন কত নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে এখন। লোকটা কি ওকে দেখে ফেলছে? কিন্তু ও তো মিশে মিশে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? রুমাইশার এই ভাবনার ভেতরে রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন গমগমে কণ্ঠস্বর, রিমু।